হোয়াট থু ছি 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 এটা কি হোয়াট থু থু ছি 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 থু এটা তো রস না মনে হচ্ছে কোনো বাচ্চা এই হাড়ির মধ্যে শীষ করে রেখেছে ছি 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 আরে এসো এসো সবাই এসো শীত তো চলে এসেছে খেজুরের রস না খেলে কি শীতের আসল মজা পাবে তাই এসো এসো সবাই এসো আমার কাছ থেকে একদম খাঁটি খেজুর রস খেয়ে যাও এসো এসো মিষ্টি আঙ্কেল আমি খেজুরের রস খাবো আমাকে খেজুরের রস দাও এই কেজা খেজুরের রস খেতে এসেছিস তা টাকা এনেছিস টাকা কত টাকা লাগবে আঙ্কেল আমাকে এক গ্লাস দাও আমি বাবার কাছ থেকে টাকা এনে দিব ও বাকি খেতে এসেছিস যা ফোট এখান থেকে টাকা ছাড়া কিন্তু আর আসবি না আরে আঙ্কেল দাও না এক গ্লাস দিলে তোমার কি রস কমে যাবে এই যাবি এখান থেকে নাকি দেব এক থাপ্পড় কঞ্জুস একটা আল্লাহ মিস কি আঙ্কেলের সব রস তিতা বানিয়ে দিও এসো এসো সবাই এসো শীত তো চলে এসেছে খেজুরের রস না খেলে কি শীতের আসল মজা পাবে তাই এসো 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 সবাই এসো শীত তো চলে এসেছে খেজুরের রস না খেলে কি শীতের আসল মজা পাবে তাই এসো এসো সবাই এসো আমার কাছ থেকে একদম খাঁটি খেজুর রস খেয়ে যাও এসো এসো কিরে মিচকে তুই আবার খেজুরের রস বিক্রি করা শুরু করলি কবে থেকে আর তুই খেজুরের রস পেলি কোথায় কার গাছের রস রে এগুলো আরে মোকলেশ ভাই এত কথা কেন জিজ্ঞেস করছো এসব জিজ্ঞেস করে কি লাভ রস খেতে এসেছো রস খেয়ে দেখো না কেমন না মানে হালাল ভাবে এনেছিস না হারাম ভাবে এনেছিস না জেনে খাই কি করে বল এসব কি বলছো মোকলেশ ভাই আমি হারাম ভাবে মানে চুরি করে রস এনেছি তোমার কাছে কোনো প্রমাণ আছে আন্দাজে এসব কথা কেন বলছো তুমি তুই এত গরম হয়ে যাচ্ছিস কেন রে মিচকে এই জঙ্গলে তো আমি জানি শুধুমাত্র বুড়ো শেয়ালের খেজুর গাছ আছে আর বুড়ো শেয়াল তো মোকলেশ ভাই এই গ্রামে কি শুধু বুড়োরই খেজুর গাছ আছে আর ওই রস পাতে আশেপাশে তো আরো জঙ্গল আছে তাই না আমি বাইরে থেকেই রস আনি তোমাকে এক গ্লাস দেব নাকি সেটা বলো না রে আজ খাবো না আরেকদিন আজ আসি কি আমার কাস্টমার আসছে ওনার মতো লোক আমার রস না খেলে আমার রস মনে হয় তিতা হয়ে যাবে মহাপণ্ডিত কোথাকার আসছে এখানে এই যে বুড়ো শীত তো চলে এসেছে খেজুর গাছে রসও পেতেছো দেখছি তা আমাদের দুই একদিন খেজুর রস খাওয়াবে না ও মোকলেশ এসেছিস আরে তোদের খাওয়াবো তো ঠিক আছে আগে আমার নিজের খাবার জন্য তো রস থাকতে হবে মানে ওই তো কতগুলো খেজুর গাছে রস পেতেছো দেখছি তাহলে তোমার নিজের রস খাওয়ার জন্য থাকবে না কেন সবই কি বিক্রি করে দাও আরে না রে গত কয়েকদিন ধরে কি হয়েছে জানি না গাছে রস পাতি ঠিক কিন্তু সকালবেলা গিয়ে গাছে আর রস পাই না রে কেউ এসে খেয়ে যায় নাকি রসই হয় না কিছুই তো বুঝতে পারছি না রে যা ভেবেছিলাম বুড়ো তাহলে তো ঘটনা মিলে যাচ্ছে মানে শোনো বুড়ো
আমাদের মিচকে, আরে ওই যে আমাদের ফটকা মিচকে, ও দেখলাম জঙ্গলের বাজারের পাশে খেজুর রস বিক্রি করা শুরু করেছে। আমিও ভাবছিলাম ও বেটা খেজুরের রস পায় কোথায়, ও তো টাকা দিয়ে কিনে এনে ব্যবসা করার লোক না। এখন তো মনে হচ্ছে মিচকে মনে হয় তোমার গাছের রসই চুরি করে বুড়ো। কি বলছিস রে? এ তো খুব সাংঘাতিক ব্যাপার। গাছে রস পাতি আমি, আর খাই কিনা ওই মিচকে বেটা। ওর রস বিক্রি করার শখ আমি জন্মের মতো মিটিয়ে দেব, তুই দেখিস মোকলেস। দেখো বুড়ো, হাতে নাতে ধরতে হবে আগে, প্রমাণ ছাড়া কিন্তু কিছু করতে যেও না আবার। ও বেটা কিন্তু দারুণ বদের বদ, চালাকি করে ছুটে যাবে। হ্যাঁ, তাহলে তুই কি করতে বলিস? শোনো তাহলে। শালার বুড়ো ঠিক মতো রস পেতেছে তো? ওই তো দেখা যাচ্ছে গাছে রসের হাড়ি ঠিক মতোই পাতা আছে। বুড়োটা এখনো মনে হয় কিছু টের পায়নি। ভালো তো ভালো, বুড়ো এভাবে প্রতিদিন রস পেতে যাবে আর আমি সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। বিনা পুঁজিতে ব্যবসা। এই মোকলেস, মিচকে তো এসে সব রস নিয়ে গেল রে। তুই কি ব্যবস্থা করলি কিছুই তো বুঝলাম না। এভাবে হাতে নাতে ধরার সুযোগ পেয়েও ওকে ধরলি না কেন রে? ভেবো না বুড়ো, আসল মজা তো কাল সকালে হবে। তুমি সকাল সকাল মিচকে যেখানে রস বিক্রি করে সেখানে চলে এসো। রাত অনেক হয়ে গেছে, আমি এখন যাই। ঠিক আছে, যা, কিন্তু কিভাবে কি করছিস আমার মাথায় কিছু ঢুকছে না। দেখি কাল সকালে গিয়ে কি হয়। এসো এসো, তাজা তাজা খেজুরের রস খেয়ে যাও। এসো, সকাল সকাল শরীরে খুব ফুর্তি হবে, মনে আনন্দ হবে যদি আমার এই তাজা রস খাও। এসো এসো। মিচকে, তুই যে রস বিক্রি করছিস তুই নিজে খাস তো? ও মোকলেস ভাই, তুমি আবার চলে এসেছো। তুমি তো খেজুরের রস খাও না, শুধু শুধু কথা বলে চলে যাও। দেখ, আমি এসেছি 3 কেজি খেজুরের রস নিতে। তার আগে তুই তোর নিজের রস খেয়ে দেখা, তাহলে আমরা বুঝবো যে তোর রস ভালো, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, খাচ্ছি। হোয়াট? থু! ছি 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 ছি! এটা কি? কিরে, কি হলো? ফেলে দিলি কেন? তোর নিজের রস তুই নিজেই খেতে পারছিস না? হ্যাঁ? হোয়াট? থু থু! ছি 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 ছি! থু! এটা তো রস না, মনে হচ্ছে কোনো বাচ্চা এই হাড়ির মধ্যে শীষ করে রেখেছে। ছি 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 ছি! ওয়াক! ফু! ওয়াক! ওয়াক! আরে মোকলেশ ভাই, আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো তুমি? রস কি আমার গাছের যে আমি সব জানবো? ওই বুড়োকে জিজ্ঞেস করে দেখো না। ছি ছি ছি! ওর হাড়িতে রসের বদলে বাচ্চাদের মুত আসলো কোত্থেকে? ওয়াক ওয়াক! ছি! হ্যাঁ, না না, মানে আমি বলতে চাচ্ছি। এই বুড়ো, তোমার চোর পেয়েছো? পেয়েছি রে, পেয়েছি। তবে তুই যেই শাস্তিটা দিয়ে দিলি, মানে সবার সামনে ওকে বাচ্চাদের মুত খাওয়ালি, আমি আর নতুন করে ওকে কি শাস্তি দেব বল? যা দেখালি রে মোকলেশ,
ভুল হয়ে গেছে বুড়ো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বুড়ো। আর তোমার গাছের রস চুরি করব না। ছি 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 ছি, শেষ পর্যন্ত কিনা তোমরা আমাকে বাচ্চাদের মুদ খাওয়ালে। ছি 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 ছি। উফ। হারাম জাদা, দিলি তো আমার দামি লাগেজটা ফেলে। তোকে বিক্রি করে কি এই লাগেজের দাম উঠবে রে? হারাম জাদা কোথাকার, মাথা ঘুরিয়ে পড়ে গেল। হারাম জাদা, ফাঁকি বাজ কোথাকার। ঠিক মতো কাজ করতে পারিস না, তাহলে আমার লাগেজ মাথায় নিয়েছিলি কেন? তুই জানিস এই লাগেজের দাম কত? ফকিন্নি। ম্যাডাম, আমি আর ফেলবো না, এবার ঠিক ঠিক নিয়ে যাব, দেখবেন ম্যাডাম। আরেকবার যদি ফেলিস না, লাঠি দিয়ে একেবারে কোমরের হাড় সব ভেঙে ফেলবো। ও আল্লাহ গো, হারামজাদা, হারামজাদা, এত বড় সাহস! তোকে তো আমি আজ তোকে মেরেই ফেলবো। হারামির ঘরের হারামি, এখানে মরে পড়ে থাক তুই। হারামজাদা কোথাকার, ছোট লোক ফকিন্নি। আরে এ তো দেখছি মোকলেস। মোকলেস, এই মোকলেস, মোকলেস রে, কি হয়েছে তোর? ওঠ ওঠ ভাই, ওঠ। আরে ছাগল ভাই, তুই? আর আমি এখানে কি করছি? আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, দেখলাম তুমি মাটিতে পড়ে আছো, কোনো নাড়াচাড়াও করছিলে না। অনেক ডাকাডাকি করার পর তুমি চোখ খুললে। কি হয়েছিল তোমার? এখানে এভাবে শুয়েছিলে কেন? আর বলিস না রে, গরিবের দুঃখ কেউ বোঝে না। শরীরটা আজ সকাল থেকেই খুব খারাপ লাগছিল, বাড়িতে খাবার নেই, তাই কাজে বেরিয়েছি। মাথায় লাগেজ নিয়ে হাঁটতে পারছিলাম না, মাথা ঘুরিয়ে পড়ে যাই। ফলাফল, রেগে মেগে লাগেজের মালিক অনেক মারে রে ভাই। এক সময় আর কিচ্ছু মনে নেই। ওঠো, বাড়ি চলো ভাই, গরিবের আল্লাহ ছাড়া আর কেউ নাই রে ভাই। চলো বাড়ি চলো। বাবা, একটু দাঁড়াও বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না বাবা। এই বুড়ো, কাজ করে খেতে পারো না? এখানে বসে বসে ভিক্ষা করছো কেন? বাবা, বয়স হয়ে গেছে, কাজ করার মতো শক্তি নেই। পারলে তো কাজই করতাম, ভিক্ষে করতাম না। ভিক্ষে করে খাওয়ায় কোনো সম্মান নেই রে বাবা। এই ছাগল থাম, দেখছিস না উনি বয়স্ক মুরব্বি? এই নিন মুরব্বি, আপনি এটা খান। এই মোকলেস, কি ভাই, রুটি ডানা তোমার নিজের খাওয়ার জন্য কিনেছিলে? তুমি নাকি দুদিন ধরে কিছু খাওনি। ও নিয়ে তুই ভাবিস না, আমি বেশ ভালো আছি। বিকেলে কাজে বের হলে আবার টাকা পাবো, তখন না হয় কিনে নেব। কিন্তু এই মুরব্বির কাজ করার মতো শক্তি নেই রে, দেখতে পাচ্ছিস না? বাবা, তুমি গরিব হলেও তোমার মনটা খুব ভালো। দোয়া করবেন বাবা। দাঁড়াও, আমিও গরিব মানুষ, তোমাকে কিছু একটা দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার তো টাকা পয়সা দেবার সামর্থ্য নেই। তবে এটা নাও বাবা, এর মধ্যে কিছু বীজ আছে। তুমি এভাবে শারীরিক পরিশ্রমের কাজ আর বেশি দিন করতে পারবে না, তাই এই বীজগুলো তোমার জমিতে লাগিয়ে দাও। আল্লাহ চাইলে এতেই তোমার ভাগ্য বদলে যাবে। এ আবার কোন নতুন টুপি পরাচ্ছ বুড়ো? তোমার মতলবটা আসলে কি? আহ ছাগল, চুপ কর, মুখে যা আসে তাই বলিস না। কিন্তু বাবা, এই বীজের মূল্য দেবার জন্য আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। ভেবো না,
কোনো টাকা দিতে হবে না। এই বীজ থেকে যখন ফসল হবে তখন আমার মতো কোনো অভাবীকে মাঝে মাঝে কিছু ফসল দিও, তাতেই আমার মূল্য পরিশোধ করা হবে। ঠিক আছে বাবা, আমি আপনার কথা অবশ্যই মনে রাখবো। চল রে ছাগল। বাবা এগুলো কি মরিচ? হ্যাঁ রে বাবা, এগুলো মরিচ। এগুলো কি দেখতে মরিচ নাকি বাবা? সে অনেক বড় ইতিহাস, আরেকদিন বলবো রে বাবা। এবার বল, এই মরিচ গাছ দেখে তুই কি খুশি হয়েছিস? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা বাবা, এত মরিচ দিয়ে আমরা কি করব? অল্প কিছু আমরা খাবো, আর বাকিগুলো নিয়ে বাজারে বিক্রি করব। এগুলো অনেক দামি মরিচ রে বাবা, এগুলো বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। কি বলো বাবা, সত্যি? তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ রে বাবা, আল্লাহ চাইলে এই মরিচগুলো বিক্রি করে আমরা এবার বড়লোক হয়ে যাব। ইয়েস, আমরা বড়লোক হলে আমি অনেক খেলনা কিনতে পারবো, অনেক ভালো ভালো মজার মজার খাবার খেতে পারবো, নতুন নতুন জামাও কিনতে পারবো। ইয়েস ইয়েস ইয়েস। বাবা, ও বাবা, বাবা, একজন অসহায় এসেছেন আপনার দরবারে, আপনার সাহায্য চাই তার বাবা। তোকে আর বলতে হবে না, আমি সব জানি। হ্যাঁ বাবা, আপনি জানেন? আপনি জানেন আমি কেন এসেছি? হ্যাঁ, তোর মুরগিটা ঠিক মতো ডিম দিচ্ছে না, এটাই তো তোর এখন মনে বড় দুঃখ দিচ্ছে। তুই ভাবিস না, তোর মুরগিটা আমার সামনে রাখ। জি বাবা। যা, ওকে নিয়ে খোয়ারে আটকে রাখ, আজ রাতেই ও ডিম পারবে আর তোকে খুশি করে দেবে। ধন্যবাদ বাবা, আপনি ধন্য, আপনি ধন্য। কিরে মিচকে, আর কেউ কি নেই রে? না বাবা, আজ আর কোনো মক্কেল তো আসেনি। এই চুপ চুপ, মনে হয় মক্কেল আরেকটা আসছে। ওই দেখ, তুই সামনে গিয়ে এগিয়ে দেখ, একটু খোঁজ খবর নে। জি বাবা, আমি যাচ্ছি, আপনি ধ্যানে থাকুন। এই দাঁড়াও, এভাবে তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? আমি বাবার কাছে এসেছি, আমার খুব বিপদ। আরে দাঁড়া দাঁড়া, বাবার কাছে যাব বললেই তো আর সাথে সাথে যাওয়া যাবে না। তুমি এখানেই দাঁড়াও, বাবা তোমাকে ইশারা দিলে তবেই তুমি বাবার কাছে যেতে পারবে। কিন্তু বাবা তো চোখ বন্ধ করে বসে আছেন, তাকে গিয়ে না বললে উনি কিভাবে জানবেন যে আমি তার কাছে এসেছি? ওরে পাগলা, উনি বাবা, চোখ বন্ধ থাকলেও মনের চোখ খোলা আছে ওনার। তুই আমাকে বল, তোর সমস্যা কি? তুই বাবার কাছে কেন এসেছিস? আমার গরুটা খেয়ে খেয়ে দিন দিন খালি মোটা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দুধ কিংবা বাছুর দিচ্ছে না। এভাবে শুধু শুধু ওটাকে খাইয়ে আমি তো ফকির হয়ে যাচ্ছি। তুমি আমাকে তাড়াতাড়ি বাবার কাছে যেতে দাও ভাই। ওরে, ওকে আসতে দে, ও আমার কাছে আসার জন্য খুব ছটফট করছে। ওকে আটকে রাখিস নে, আসতে দে। বাবা, ওহো বাবা, আমার গরু। থাম রে পাগলা,
আমি জানি তোর মনে কি দুঃখ। হ্যাঁ, আপনি জানেন বাবা? হ্যাঁ রে, আমি যে বাবা। তুই চুপ করে একটু বস তো। ওম ব্রিম 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 ফু। ওম ব্রিম 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 ফু। ওম ব্রিম 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 ফু। যা, এবার বাড়ি যা। কাল সকালের আগ পর্যন্ত তোর গরুকে কিচ্ছু খেতে দিবি না। যা। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাই করব। আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। আর কেউ কি আছে রে মিচকে? না বাবা। এবার তুই বাইরে বেরিয়ে পড়। একেবারে রাতের কাজ শেষ করেই ফিরবি। আমি বিশ্রাম করব আর আমার কাজগুলো আমি সেরে নেব। ঠিক আছে বাবা। আহা, কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার গরুর বাছুর হয়েছে। এ তো অসম্ভব। মোকলেস ভাই, শুনেছো? আমার মোরগ ডিম পেড়েছে, তাও একসাথে 4টি। আরে রাখ তোর ডিম। এক রাতের মধ্যে আমার গরুর বাছুর হয়েছে। কি বাবার দোয়ার কেরামতি দেখেছো? বাবার দোয়ায় এক রাতের মধ্যে তোমাদের ভাগ্য কেমন বদলে গেল দেখেছো তো? এবার বুঝলে বাবা কি জিনিস? ও হ্যাঁ, বাবার কেরামতি এতদিন শুধু শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। এবার তো তাহলে বাবাকে উপহার দিয়ে খুশি করতে হয়। কি বলিস রে চুস্কি? হ্যাঁ মোকলেস ভাই, এই বাবার সাগরেদ তুমি আমাদের বলে দাও বাবাকে কিভাবে খুশি করতে হবে। ঠিক, মিজকে সাগরেদ, তুমিই বলে দাও বাবাকে আমরা কিভাবে খুশি করতে পারি। ওরে, বাবার তো কোনো চাহিদাই নেই। তোরা খুশি হয়ে যা দিবি, বাবা তাতেই খুশি হবে। এটা সম্পূর্ণ তোদের মনের ব্যাপার রে পাগলা। তবে একটা কথা মনে রাখবি, বাবা খুশি তো তোদের জীবন হবে সুখী। তাই আমি বলবো, হাত খুলে যা পারিস বাবাকে দিবি। বাবা মন থেকে খুশি হলে তোদেরই লাভ, বুঝলি? ঠিক, একদম ঠিক। তুমি ভাই আগে আগে যাও, আমরা বাবার জন্য যে যা পারি হাত ভরে নিয়ে আসছি। তুমি যাও আগে। বাবা, বুদ্ধিতে কাজ হয়েছে। ওরা তো মহা খুশি, আপনার জন্য হাত ভরে উপহার নিয়ে আসছে। বলিস কি রে, কেউ কিছু বুঝতে পারেনি তো? আহা, কিভাবে বুঝবে বাবা? এই মিচকে কি কোনো কাঁচা কাজ করে? সবকিছু এমন ভাবে করেছি না, কেউ বুঝতেই পারেনি। এখানে বাবার কেরামতি বলতে কিচ্ছু ওরে নেই, চুপ চুপ, সবাই চুপ মিচকের কর। কারসাজি। কেউ শুনে ফেলবে তো। শুনে ফেললে বিপদ হবে। তার চেয়ে ভালো অপেক্ষা কর, দেখি ওরা আমার জন্য কি উপহার নিয়ে আসে। কি তোমরা লাঠি হাতে তেড়ে এলে কেন? তোমাদের না উপহার নিয়ে আসার কথা? ওরে মিচকে, কোথায় গেলি তুই? তোমার মিচকে বিপদ বুঝে পালিয়েছে বুড়ো। তোমার ভণ্ডামি ধরা পড়ে গিয়েছে। অনেকদিন ধরেই তোর ভণ্ডামির কথা শুনেছিলাম, প্রমাণ পাচ্ছিলাম না, তাই এবার হাতে নাতে ধরলাম। মানে আমি আবার কি করলাম? আমি তো তন্ত্রমন্ত্র করে ওই মেয়ের বন্ধা মুরগিকে ডিম পাইয়েছি, আর তোমার বন্ধা গরুর বাছুর হইয়েছি। তোমাদের তো খুশি হবার কথা বাবা। ওরে বুড়ো, মোরগ কোনোদিন ডিম পারে? ষাঁড় গরুর কখনো বাছুর হয়? ভণ্ডামি করতে করতে সব ভুলে গেলে? রাতের আধারে তোর সাগরেদ গিয়ে চুস্কির খোয়ারে যে ডিম রেখে এসেছে সেটা একটা মোরগ ছিল, আর আমার গরুটা একটা ষাঁড়, মানে ছেলে গরু। তোকে ধরার জন্য এটা আমাদের ফাঁদ ছিল রে। হ্যাঁ,
ধরা খেয়ে গেলাম। ওরে ওরে বাবা গো, ওরে বাবা, ও মা গো, ওরে বাবা, ওই মিচকে, ওরে মিচকে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, ক্ষমা করে দাও, ওরে ওরে ওরে, ক্ষমা করে দাও, বাঁচাও 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 বাঁচাও,